আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি মম ইন থাইল্যান্ড। আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুবই ভালো আছি। আজকে আবারও আপনাদের মাঝে চলে আসলাম দুইটা স্পেশাল রেসিপি নিয়ে। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। দুইটা ইউনিক রেসিপি। ভিডিওর শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ফেভারিট এবং মজার দুইটা খাবার। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাই প্রথমে আমার ইলিশ মাছের দরকার হবে। ইলিশ মাছ নিয়েছি, বেশ বড় সাইজের একটা ইলিশ মাছ ফ্রিজ থেকে বের করে। এখন আমি ইলিশ মাছটা এভাবে কেটে নিয়েছি। একটু এভাবে কেটে নিতে হবে, একটু বড় সাইজ করে। দেখতে পাচ্ছেন যে মাছগুলি আমি এক সাইজের কেটে নিয়েছি এবং মাছটা বেশ বড় এবং ফ্রেশ। আমি ডাল রান্না করেছি, তাই ডালটা অলরেডি আমি বাগারও করে নিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আজকে নর্মালি আমি কী কী রান্না করব সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং খুবই মজার কয়েকটা খাবার আমি রান্না করব। কয়েকটা বলতে মানে দুইটা খাবার। ডালটা তো রান্না করেছি। এখানে আমি একটা ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এটা সরিষার তেল দিয়ে করলেই বেশ ভালো হয়। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি আসলে মাছটা লবণ, হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে আমি 10-15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আর এখন মাছগুলি আমি সরিষার তেল দিয়ে একটু ক্রিস্পি করে ভেজে নেব। আমি একে একে দিয়ে দিচ্ছি, মানে যতটা দেওয়া যায় ততটুকু আমি এখন দিব। এটা হয়ে গেলে আবার পরবর্তীতে আমি ভেজে নিব। ইলিশ মাছ ভাজা খেতে পছন্দ করেন না এরকম মনে হয় মানুষ পাওয়া খুবই দুষ্কর, কারণ বাঙালিরা তো ইলিশ মাছে মানে মাছে ভাতে বাঙালি তো বাঙালিদের 1 নম্বর মাছ। আর এটা মনে হয় সবাই পছন্দ করেন। আর মাছটা যে ফ্রেশ ছিল সেটা আপনারা দেখেই, মাছগুলি দেখেই বুঝতে পেরেছে। আসলে তো এটাই সত্যি যে বাংলাদেশের যত ভালো ইলিশ মাছ এগুলো কিন্তু বিদেশের কান্ট্রিতেই চলে আসে, আর বিদেশে বসেই কিন্তু আসলে ফ্রেশ, এবং ফ্রেশ বললে ভুল হবে, তবে ওরা যেভাবে মাছটা প্রসেসিং করে আনে মাছটা ফ্রেশই থাকে। দেখা যাচ্ছে যে এই মাছটা খুব ফ্রেশ ছিল। মাছগুলি বেশ বড় সাইজের। এত বড় মাছ একটুও ডিম হয় না, মাছটা একদম ভরা দেখতে পাচ্ছেন। আর এই মাছটা অবশ্যই পদ্মার মাছ। আসলে আমরা যেহেতু বরিশাল অঞ্চলের মানুষ, আমরা নদীর দেশের মানুষ, আমরা মাছটা কোনটা কোন জায়গার মাছ এটা কিন্তু আমরা দেখেই বুঝতে পারি। এটা কিন্তু অরিজিনালি পদ্মার ছিল। তাই দেখতে পাচ্ছেন যে আমি একটু এভাবে ভালো করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে খুব ভালো করে ভেজে নিয়েছি, তবে উপরে ক্রিস্পি আর ভিতরে মাছটা কিন্তু অনেক জুসি। জাস্ট উপরে আমি যে মশলাটা মাখিয়ে একটু ম্যারিনেট করে রেখেছি এই জন্য উপরে এরকম একটা ক্রিস্পি ভাব চলে আসছে। আর যেহেতু মরিচের গুঁড়াও দেওয়া হয়েছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, উপরে একটা মোটা প্রলেপ পড়েছে, জন্য মাছগুলো আরও খুব সুন্দর ভাজা হয়েছে এবং দেখতেও খুব ভালো লাগছে। একটা স্তর পড়ে রয়েছে মনে হয় মাছের উপরে মশলার। তাই যেটুকু মাছ বাকি আছে সেইটুকু আমি ভেজে নিচ্ছি। যেহেতু মেঘলা মেঘলা দিন আর বৃষ্টিও একটু একটু বৃষ্টি হচ্ছে, মানে একদম রোদের দেখাই নাই, এরকম একটা দিনে এই ধরনের খাবার হলে কিন্তু খুবই ভালো হয়। এরকম শুকনো ইলিশ মাছ ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর তার সাথে যদি হয় শুকনা মরিচ ভাজা, তাহলে তার কোনো কথাই নাই। শুকনো মরিচটা ভেজে নিচ্ছি মাছের সাথে খাওয়ার জন্য।
আর এখানে এই মরিচটা দিয়ে আমি আরও একটা কাজ করব, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমাদের খুবই পছন্দের এবং খুবই মজার দুইটা রেসিপি আমি তৈরি করছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আমি জানি এই রেসিপিটা দেখে অনেকেরই খেতে ইচ্ছে করবে এবং লোভও জাগবে। অবশ্যই আপনারা নিজেরা তৈরি করে খাবেন। আর এখানে আমি যেই বোলটার ভিতরে মাছটা মশলা মাখিয়েছিলাম, সেই মশলার ভিতরেই আমি বড় সাইজের দুইটা পেঁয়াজ কেটে সেগুলো একটু মাখিয়ে নিয়েছি, যাতে লবণ আর মশলাটা একটু পেঁয়াজে থাকে আর একটু ঝাল ভাবটাও থাকে। ভাজার পরে এগুলি আসলে আমি মাছের উপরে ছড়িয়ে দিব, তাহলে খেতে আরও ভীষণ ভালো হবে। 2-3টা শুকনো মরিচও একটু ছিঁড়ে দিচ্ছি, তাতে আরেকটু ঝাল ঝাল হবে। এখন এই ভাজা পেঁয়াজটা আসলে আমি মাছের উপরে ছড়িয়ে দিব, তাতে হবে কি মাছটা খেতে ভালো লাগবে। এরকম পেঁয়াজ ভাজা হলে কিন্তু খেতে ভালো লাগে, আর একটু সামান্য মাছ ভাজার তেলও থাকবে। আপনারা এরকম ট্রাই করে দেখতে পারেন, কিন্তু খুবই ভালো লাগে। আর অতিথি আপ্যায়নে কিন্তু এরকম একটা ডিশ আপনারা করতে পারেন। দেখা যায় যে মশলা ছাড়াই মাছগুলি খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আমি সামান্য মাছের তেলও এখানে দিয়ে দিয়েছি, আর দেখতে পাচ্ছেন যে দেখতেই কত লোভনীয় মনে হয়েছে। ফ্রাই প্যানটা আমি আবারও দিয়ে দিলাম, আর এতে আমি একটু যুক্ত করছি আর একটু সরিষার তেল। আমি একটা ভর্তা তৈরি করব। এই যে ইলিশ মাছের লেজ আর ছোট এক পিস মাছ ভেজে রেখেছি। এখন তেলে আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচামরিচ, পেঁয়াজ আর কোয়া রসুন। এটা আমি একটু তেলে চলতে করে ভেজে নিব। ওই যে আগেই বললাম যে দুইটা মজার রেসিপি তৈরি করব, যেটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো এখন পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা খুব ভালোভাবে আমি ভেজে নিব। আর এরকম একটু ভেজে ভর্তা তৈরি করলে কিন্তু ভর্তাটা কিন্তু রেখে খাওয়া যায়, কিন্তু ভর্তাটা কিন্তু নষ্ট হয় না। 2-3টা ভাজা শুকনো মরিচও এর ভিতরে দিয়ে দিলাম। আর এখন আমি এখানে লং বিন বা বরবটি যেটাই বলেন, এটা আমি সিদ্ধ করে হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। এখন এটা আমি একটু তেলে সলতে করে নিব। এই বরবটি ভর্তাটাই আমি করব ইলিশ মাছের লেজ আর ওই ইলিশ মাছ দিয়ে এই ভর্তাটা করলে কিন্তু খেতে ভীষণ মজার হয়। আপনারা যারা ট্রাই করেন নাই, আপনাদেরকে রিকোয়েস্ট করব একবার হলো এই ভর্তাটা আপনারা করে দেখবেন। সবাই কিন্তু খুব মজা করে খাবে, খুবই টেস্টি লাগে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। বরবটিটা সলতে করা হয়ে গেছে। এখন আমি একটা সার্ভিং বলে এটা বেড়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে এটা আমি ব্লেন্ডার করে নিব। ভর্তাটা আমি করব এই যে মাছটা ভেজে রেখেছি, এই মাছটা দিয়ে, মাছের লেজ আর ছোট এক পিস মাছ দিয়ে। মাছের কাঁটাটাও বেছে নেওয়া হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এদিকে বটবটিটাও ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই মাছ আর বটবটিটা একসাথে ব্লেন্ড করে নিব, তাহলেই তৈরি হয়ে যাবে মজাদার ভর্তা। খুবই টেস্টি এবং খুবই সুস্বাদু। আর আমি এটা ব্লেন্ড করে নেব, যেহেতু আমাদের এখানে তো আসলে বেটে নিতে পারলে খুব ভালো হতো, তাহলে ভর্তাটা আরও বেশি মজার হতো। আমার ব্লেন্ড করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে খুবই মজার এবং খুবই টেস্টফুল একটা ভর্তা তৈরি হয়ে গেছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন।
আমার ভিডিওটি আমি এ নিয়েই সাজিয়েছিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝেও শেয়ার করতে পারেন। আমার অন্যান্য ভিডিওগুলো দেখে নিতে পারেন, ভালো লাগলে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। সবার শুভকামনায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। টেবিলও সার্ভ করে দিয়েছি। ইলিশ মাছ ভাজা, মজাদার ভর্তা, পাতলা ডাল, মানে একটু ঘন করে ডাল, আর গরম ভাত। আর আপনারা দেখতে পাচ্ছেন যে সাথে পান্তা ভাতও রয়েছে। তার জন্যই আসলে ইলিশ মাছটা ভাজা। ভিডিওর প্রায় শেষের দিকে চলে এসেছি। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আবারও আল্লাহ হাফেজ।